গত বাইরা বাইরে কার্তিকা বাইরে কালজি গেল আমরা ধরে রাখছি আমরা ধরে রাখছি দেখ বাইরে কত বাইরে এটা আমার ঘর আমি ঘর থাই আজকাল নতুন না গড়া 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 দাঁড়া সুত করে বাইরে আর গড়া যার ঘর মধ্যে তার ঘর আমার ঘরে তালা খুলবো আমি চাবি দিতাম আমি এ ঘরে বয়ে রয়েছি আপনার পুত্র যে তার ঘরে জায়গা দেওয়া হইতেছে না এই বিষয়ে আপনার কি বক্তব্য? আমার বক্তব্য মন্ডল উদয়পুর কাকরাবন অমরপুর মন্ডল আছে আয়া আলোচনা করছে করার পরে তারা একটা ডিসিশন দিছে যে 1 মাসের জন্য ভাড়া থাকার জন্য ভাড়া দিয়েছে এবং ভাড়াও আমি দিই 3000 টাকা। তারপরে আজকে আবার আয়া আমার বাড়িতে আজকে করে ঢুকতে বুঝতেছে ঘরে ঢুকবো, ঘরে তো তালা দেবেন না, তালা খুলতাম। তারপরে এখন আবার এই নতুন বাজার আমার মন্ডলের যে লোক আছে যারা শামসা মানিকশা তারা আয়া বলেছে যে তুমি যেই কদিন বুঝছো আর 5-7 দিন থাকো, তারপরে আমরা একটা ডিসিশন নিয়ে পূজার পরে একটা আলোচনা করে যে কোনো একটা রায় করে দেবো। এখন সে মানতে রাজি না, এখন সে বলছে এটা আমার এখানে থাকবে। এটাও আছে কারণ আমার ছেলে থাকতো, আমার ছেলের সাথে আমার পুত্রবধূ বনাবন্তি হইতো না এবং সে লাস্টে ওই বস্তারিংয়ে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হয়ে গেছিলো, তারপরে খুব ওই আর মারা গেছে। এখন আমাদের উপরে আমার শ্বশুর শাশুড়ি আমাদের উপরে প্রচণ্ড লাঞ্ছনা করে, আমাদের কথা মানে না, আমাদের কথা শুনে না, তার ইচ্ছা মতো সে সব শুনছে। আপনার ছেলে মারা গেছে কত বছর হয়েছে? 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছর হয়েছে, তখন বার করছেন না, এখন বার করা হইতেছে বিষয়? তখনও তাদেরকে তাদের বাবার বাড়িতে খবর দেওয়া হয়েছিল যে তোমরা নিয়ে যাও, আমরা লোকের কিছু বলে না, তোমরা মাইয়া লয়ে যাও, তারা নিব। তারপরে তখনও বলছে তারা ভাড়া রাখবো, এই ধরনের কথা বলছে। এরপর তো একটা ঝামেলা হইলো, ঝামেলার পরে তো অনেক এই ঘটনা। এখন আপনারা কি তা ঘরে তারা আপনার বাড়িতে রাখতেন না? মন্ডলের ডিসিশন যেটা দেয় 5-7 দিন পরে ওই ডিসিশন আমি মানি। এখন আমি আবার তো রাখবো, যেহেতু মন্ডল একটা দায়িত্ব নিছে, সেই মন্ডলের দায়িত্বটা তো আমার মানতে হইব এবং পঞ্চায়েত সমাজ তো আমার মানতে হবে, আমি সমাজ মানি না। আপনি বাড়িতে রাখতে রাজি আছেন, কিন্তু মন্ডল ডিসিশন দিলে আমি রাখবো। মন্ডল তো যেটা আমাকে মন্ডল থেকে আপনার এই সিদ্ধান্ত দিয়েছে? মন্ডল কাকরামনের মন্ডলও সিদ্ধান্ত দিছে, নতুন বাজার মন্ডল শামসা যারা আছে তারাও ডিসিশন দিছে যে আপাতত থাকো, আমরা 5-7 দিন পরে একটা মীমাংসা করে দেবো। মানে মন্ডলের সিদ্ধান্ত কারণে আপনি আপনার পুত্রবধূরা এবং নাতিরে বাড়িতে জায়গা দিতেছেন? এতদিন যেহেতু বাড়ি হয়েছে এই কদিনও থাকো, আমার কথা হইলে আর কি। তারপরে যেটা আলোচনা হয় আলোচনার মাধ্যমে আমি সব মানি। তারাই ধরা করে দিচ্ছে, যারা বিচার করছে আইয়া তারাই ধরা করে দিচ্ছে। আপনার নাম? আমার কইছে যে ঠিক আছে কিছু টাকা দেওয়ার জন্য 1000-30 টাকা দিয়ে আমি ঠিক আছে আমি দিব, তবে থাকো। তারা কমপ্লেন এলো আমার শ্বশুরের লোক আমি খারাপ ব্যবহার করি, শাশুড়ির লোক খারাপ ব্যবহার করি, এডিলিয়া কমপ্লেন করেছিল আমার কথা। আমি আমার কোনো জায়গা নেই, আমার শাশুড়ির নামে বাড়ি, আমার যদি আমার বাড়ি ঢুকে আমার শ্বশুরগুলো বাড়িতে বার করে দিব। কতদিন ধরে বাড়ির বাইরে 1 মাস 6 দিন হয়েছে আজকে বাড়ির বাইরে। আমার আজকে ছেলের পরীক্ষার লেগে আমি আর কোনো কিছু করছি না। ছেলে কান্নাকাটি করছে থানার সামনে, আমি পরীক্ষা দেবো। তখন আমি কিনা করছি, এখন তারা পার্টির মন্ডলে একজন আমার কাছে ঠিক আছে তুমি 1 মাসের লেগে ভাড়া থাকো, এদিকে আমরা দেখতেছি ব্যাপারটা মীমাংসা করতাম পারি কিনা। তখন তারা আজকে 1 মাস 6 দিন তারা কোনো মীমাংসা দিতে নাই। তখন আমি আজকে এসে বাড়ির ভিতরে ঢুকছি, ঢুকনের পরে তালা দিয়ে রাখছে, তালা খোলার চেষ্টা করছি, তারা অনেক ইয়ে করছে। আমি থানার ভিতরে থানার আইনের ব্যবস্থা লইছি। তখন পুলিশে কি কইছে আপনারা? পুলিশে অনেক বুঝাইছে, আমার শ্বশুরের শাশুড়িকে অনেক বিয়া করছে এবং তারা এদিকে মন্ডল আইছে, মন্ডলও কইতাছে বুঝাইছে, কারণ বুঝ তারা ইয়া করতেছে না এবং পুলিশ অনেক ইয়া করতেছে। তারা অনেকক্ষণ 1.5-2 ঘন্টা হয়েছে পুলিশ আইছে যে তারা অনেক বুঝাইতেছে, তারা মানতে রাজি না, মানে তালা খুলতো না তারা। এখন শেষ পর্যন্ত কি হয়েছে? শেষ পর্যন্ত ওখানে থানার ভিতরে জানা লেগে গেছে, বড়বাবু ডাকাইছে আমরা। এখনো পর্যন্ত আপনি আশ্রয় পাইছেন না? আমি এখনো পর্যন্ত কিছু ইয়া পাইছি। আপনার নাম? আমার নাম রিঙ্কুরানী শীল। আর আপনার সাথে কি আছে? আমার সাথে আমার ছেলে আছে। কত বছর বয়স? তো বয়সে তো 10 বছর চলতেছে। নাম কি? প্রকাশ শীল। আপনার স্বামী আছে? না স্বামী না, স্বামী 4 বছর হয়েছে মারা গেছে।